কলকাতা পুরসভায় কিভাবে চলতো কালীচরণের মডিউল, কালীচরণ ছাড়া আর কে কে ছিল এই চক্রে, কালীচরণের পিছনে কাদের অনুমোদন ছিল। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর টানা জেরা করেছে সিট। শুক্রবার কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে কোর্টে তোলা হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরব হবার পর বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর টানা জেরার পর রাতে গ্রেফতার করা হয়েছে কালীচরণকে। মুখ্যমন্ত্রীর দাবি ছিল এই কালীচরণই ছিল কলকাতা পুরসভার সর্বেসর্বা, কার্যত তার অনুমোদন ছাড়া প্ল্যান পাস হতো না। জানা গিয়েছে 2003 সালে রেভিনিউ সার্ভিসে যোগ দেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2006 WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় দ্বিতীয় হন, পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। 2008 সালে পুলিশের চাকরিতে যোগ দেন। পরে 2009 সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ডেপুটি ম্যানেজারের পরীক্ষাতেও প্রথম হন তিনি। যোগ দেন কলকাতা পুরসভার 9 নম্বর বড়য়। সেই সময় ওই বড় চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। অভিযোগ, টিম ওয়ার্ক করে বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাইয়ে দিতেন কালীচরণ। অত্যন্ত প্রভাবশালী কালীচরণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে জানিয়েছে পুলিশ। এরপরই বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।